নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের এই ভিডিওটা আমি কাকে নিয়ে কি বিষয়বস্তুর উপর করছি। তো আজকে আমি কালকেই দেখেছি ভিডিওটা, সেটা হচ্ছে সন্দীপের ভিডিও। একদম লাস্টে যেটা বলেও সেখান থেকে জানতে পারলাম, এটা আমার অ্যাকচুয়ালি কালকে করাই উচিত ছিল, বাট কালকে দুটো ভিডিও হয়ে গেছিলো বলে আমি আর করিনি। তো ভাবলাম না, এটা আমি আজকের জন্যই রেখে দিলাম, 10 তারিখের জন্যই রেখে দিলাম। হয়তো অনেকেই ভিডিও করে বলা হয়ে গেছে এই ব্যাপারটায়, আমি হয়তো মেবি লাস্ট সবার, তবুও বলতে হবে আমাকে ব্যাপারটা। সেটা হলো, সন্দীপ বলল যে সীমা কেন ওর দিদিকে নিয়ে ওই নামটা নিয়ে রুমালি বলে ভিডিও করে, এটাতে ও নিজের অবজেকশন জানিয়েছে। এটাও বললো যে আমার দিদিকে নিয়ে তুমি ভিডিও করবে না, কারণ আমার দিদি এখন চুপ আছে, তোমার ওকে নিয়ে ভিডিও করা আমি পছন্দ করছি না। তো সন্দীপকে একটা কথাই শুধু বলার, এই পছন্দ না করাটা রিসেন্টলি তোমার দিদিকে নিয়ে সীমা ভিডিও করেছে বলে আমার মনে হয় না। বেশ কিছু অনেক দিন আগে করেছিল, প্রথম দিকে, যখন তোমার এক্স ওয়াইফ যখন প্রথম দিকে চলে গেছিলো সেই সময় কিছুটা করেছিল। তারপরে খুব একটা তোমার দিদিকে করেনি আমার যতটা অনুমান। তো হঠাৎ করে তোমার এই ব্যাপারটা নাড়া দিল কেন? বেশ, তুমি বলেছো তোমার অন্য দাত্রী হচ্ছে তোমার দিদি, এটার জন্য তোমাকে ক্ল্যাপ দিচ্ছি এবং অনেক অ্যাপ্রিসিয়েট করছি এই কথাটার জন্যে। যে সবাই বলে না যে 8 পাস, একটা 8 পাস ছেলের মধ্যেও এই মানবিকতা বোধটা আছে যে হ্যাঁ, যে যার নুন খায় তার গুণ গাইতে হয়, কৃতজ্ঞতা বোধ রাখতে হয় ভিতরে। এটা অনেক শিক্ষিত মানুষের থাকে না, জাস্ট লাইক ইওর দিদি। বুঝতে পেরেছো? কারণ তোমাকেও তোমার দিদি কম ইউজ করেনি, সেটা আমার থেকে তুমি ভালো জানো। কিন্তু তোমার দিদি আলটিমেট তোমার বিপদের সময় পাশে থাকেনি। সেই মানুষটা তোমার দিদি যদি আজকে তোমার পাশে থাকতো ফার্স্ট ডে থেকে, তাহলে সীমা হয়তো এন্ট্রি হতোই না। ও অনেক ইজিলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে, সে যেভাবেই হোক করতে পারতো, কিন্তু সে ঢোকেনি এর ভিতরে। তোমাদের এই ঘটনাটা ঘটার 2-3 দিনের পর বোধহয় সীমা গিয়ে পৌঁছেছিল। কত তারিখে এক্স্যাক্ট পৌঁছেছিল আমার অ্যাট প্রেজেন্ট মনে নেই, তবে তোমাদের ঘটনার 3 দিন তো পরে বটেই। তো এই 3 দিনে জানি না তোমাদের ফোনাফুনি হয় কিনা বা কিছু, কিন্তু একটা বিপদের সময় আশা করি ফোনাফুনিটা হওয়া দরকার ছিল। তোমাদের জানানো দরকার ছিল এই হয়েছে, আমি এই করতে চলেছি, তাহলে কি আমি করবো, একটা সাজেশন নেওয়া তাহলে তোমার দিদির কাছ থেকে উচিত ছিল তোমার, তাই না? যেহেতু তোমার রুজি রুটিটা এটা তোমার অন্নদাত্রী, তাহলে বাইরের মানুষ তোমার ঘরে এন্ট্রি নিতেই হতো না। সেই কাজটা তার কর্তব্য, বড় দিদি হিসাবে কর্তব্য সে পালন করেনি। এবং যখন যেটুকু ইনভলভ হয়েছে সেটা তোমার এগেনস্টে, সেটাও তোমার এগেনস্টে গেছে। কেন কি তুমি এই ব্যাপারটা কেন সামনে এনেছো? তুমি ভেতরে ভেতরে নিজেদের ব্যাপার কেন মিটিয়ে নাওনি? তাই তো? কিন্তু তুমি জানো ভালো করেই তোমার সাথে কি ঘটেছিল, তুমি মিটিয়ে নিতে চেয়েছিলে কি না, পরেরটা আমি বলছি না। যেটা পরে তুমি চেয়ার পেতে উঠোনে বসে যে ভিডিওটা করে তাকে আসার আর্জি জানিয়েছিলে, সেইটার কথা আমি বলছি না। তার আগে, সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাদের বাড়িতে সালিশি সভা বসেছিল, ওর কি মন্তব্য ছিল, তার বললো আমি ভিডিও করব না, হ্যাঁ না, ব্লা 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 ব্লা, তোমরা সেটা মেনে নিয়েছিলে। এই ব্যাপারগুলোর সময় তোমার দিদিকে একবার ইনফর্ম করা তোমাদের উচিত ছিল। তখন তুমি সে কি বলতো, তাহলে তোমাদের একটা বলার রাস্তা থাকতো যে আমরা তো তোকে জানিয়েছিলাম, তুই যেটা বলেছিলিস করতে, যে মেয়ে একবার এরকম করেছে এই অবস্থায়, সে তখনও হয়তো তার মানে একটা মেয়েদের যে বুঝে নাও তোমরা, ওই অবস্থায় পৌঁছায়নি, অনেকটা ইনিশিয়াল স্টেজে ছিল। তো ওই সময়টাতে তুমি যেগুলো করেছো ওটা একদমই ন্যাচারাল, একদমই প্রত্যেকটা স্বামী, ইভেন তোমার যে জামাইবাবু, সেও হয়তো মেবি এটাই করতো। তার ওয়েটা হয়তো অন্যরকম হতো, তোমার ওয়েটা হয়তো একটু অন্যরকম। তুমি হয়তো দুটো গালি দিয়েছো, তোমার জামাইবাবু যেহেতু শিক্ষিত, সে হয়তো শিক্ষিত মানুষরা যে গালি দিয়ে কথা বলে না এটা আমি একদম বলবো না, শিক্ষিত মানুষরাও গালি দিয়ে কথা বলে। আর এই রকম সিচুয়েশনে যার বউ এরকম পরপুরুষের সাথে, তার স্বামীর পাশে শুয়ে অন্য পরপুরুষের সাথে হেক্স চ্যাটিং করে, এবং নানা রকম যেগুলো তুমি দেখেছো, তোমার রক্ত গরম হয়ে গেছে, তোমার মাথা ঠিক থাকেনি, এটা স্বাভাবিক ব্যাপার। ওটা যে কোনো পুরুষের ক্ষেত্রে হতো, আর যে কোনো মহিলার ক্ষেত্রেও হতো। অপোজিট যদি ধরতাম যে তোমার বউ এগুলো দেখছে তোমার হয়ে, তাহলে তারও সেটাই হতো। কিন্তু যেটা তোমার দিদির বক্তব্য ছিল যে এটা মিটিয়ে নেওয়া যেত, বা হ্যাঁ মিটিয়ে নেওয়া যেত। তুমি যদি সেদিন পাবলিক, এটা যে ভিডিওটা আজকে দীপ্তিদি দেখিয়েছে, ওটা যদি তুমি পাবলিশ না করতে, তাহলে মিটিয়ে নেওয়া যেত। কিন্তু তুমি কেন পাবলিশ করেছো তোমার থেকে ভালো কেউ জানে না। তুমি কেন পাবলিশ করেছো সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। কোন পরিস্থিতি তোমাকে ওই ভিডিওটা করতে হয়েছিল, এটা আমরা বুঝি, কিছুটা অংশে মানুষ আমরা বুঝি কোন পরিস্থিতি তোমাকে করতে হয়েছিল। বাট
তুমি যে কথাটা আজকে বললে, আজকে যদি তোমার দিদি তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করেনি বলে আজকে সীমা ওখানে গেছিল, এবং সীমা গেছিল বলে আজকে কিন্তু তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো, এটাও তোমাকে ভুললে চলবে না। আমি জানি তুমি ভুলবে না যে দিদির ওই রকম মানে মানসিক, মানে তোমার দিদি যাই করুক, রক্তের সম্পর্ক একটা আছেই ব্যাপার, চাই দিদি দেখাক বা না দেখাক, সেটা তুমি দেখাচ্ছ, সেটা তোমার বাড়াপ্পান, তোমার মানবিকতা। তুমি 8 পাস হওয়ার সত্ত্বেও, আর যারা হাই কোয়ালিফাইড, মানে সোসাইটি থেকে বিলং করে, হাই লাইফস্টাইল লিড করে, তাদের মধ্যে সেই মানসিকতা বা মানবিকতা আসে না যে আজকে আমার ভাইটা গরিব, গরিব মিন্স তার কাছে, বা আমার ভাইয়ের বুদ্ধিটা একটু কম, আমার থেকে বয়সের ছোট ভাই, সে আজকে তার বউ নিয়ে বিপদে পড়েছে, একটা এরকম সিচুয়েশন হয়েছে, তাকে এই জায়গা থেকে উদ্ধার করি, সেই জন্য সে এগিয়ে আসেনি, সে এর মধ্যে ঢুকতে চায়নি, কিন্তু ঢুকেছে। কখন ঢুকলো? যখন কিষাণু বলেছে মা মরে গেছে, সেই ব্যাপারটা নিয়েও পোকিং করতে কিন্তু ছাড়েনি, পোকিং করতে কিন্তু ছাড়েনি। সেখানে যেই পোকিংটা করেছে, সেখানে তোমাকেই ছোট দেখানোর জন্যে ওই কথাটুকু তুলে ধরেছিল, যে তোমাকেই ছোট দেখাবে, যে তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছো মা মরে গেছে এটা বলা, মানে তোমার সাথে কি প্রবলেম, তোমাকে সে কতটা ছোট দেখাতে চাইছে, এটাই তার মানে তার এটাই মানে কি বলবো, সে প্রত্যেকটা জিনিসের মধ্যেই তোমাকে ইন্ডিকেট করে যে ভাইয়ের দোষ, কিষাণুকে যেটা শিখিয়েছে ওটা ভাই শিখিয়েছে, ভাই মানে আমার তার বাবা মা শিখিয়েছে, এই ধরনের। খুব ভালো কথা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করবো তোমাকে, যে তুমি তোমার দিদির নুন খেয়েছো, গুণ গাইছো, দিদির জন্য তোমার আজকে যা অবস্থান, তোমার দিদির জন্য, সে তোমার অন্নদাত্রী। তো সে যদি তোমার অন্নদাত্রী হয়, আজকে তোমার যে চ্যানেলের অবস্থাটা, সেখানে তোমার সীমা যে তাকে তুমি দিদি রেখেছো, সেও তোমার জন্মদাত্রী, জন্ম মানে জন্মদাত্রী মা, যেমনি তোমার মা, বাট ওয়াইটির জন্ম, নতুন করে জন্ম পেয়েছো তুমি এই সীমার জন্য, এটাও ভুললে তোমাকে চলবে না। আমি জানি তুমি ভুলবে না, আমি জানি তুমি ভুলবে না। হুম। তো এই ভিডিওটা দেখে আমার এইটুকুই শুধু বলার ছিল। আর একটা কথা যেটা বলবো, অন্যান্য মেয়েদের সাথে তোমার জড়িয়ে দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে, এটা নিয়েও তুমি কিছুটা বললে। দেখো, আমি শুধু একটা কথাই বলবো, তোমার ভিডিও থেকে অনেক কিছুই আজ পাওয়া যাচ্ছে, অনেক কিছুই আজ পাওয়া যাচ্ছে। আজকে গামলা যেগুলো করেছে সেটা আমরা মেনে নিতে পারিনি বলেই কিন্তু গামলার অ্যান্টি ভিডিও করি, কারণ আমাদের মতো মানুষ এটাকে নোংরামো বলে মনে হয়, তাই আমরা নেগেটিভ ভিডিও করি। আর যেই মেয়েটার সঙ্গে তোমাকে এখন জুড়েছে বা তখনও জুড়েছিল, যখন আসানসোল বালির সাথে জুড়েছিল, তখন কিন্তু তোমার বিহেভিয়ার একরকম অন্যরকম ছিল, তুমি চুপ ছিলে, কোনো সাফাই গাইতে আসনি, কোনো ওই মেয়েটার উচ্চ বাচ্চ তুমি করতে আসনি। কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা কি হয়েছে না হয়েছে তুমি ছাড়া কেউ জানি না। আর যারা বলছে তারা অন্যান্য জায়গা থেকে যারা পাঠিয়েছিল এইসব করতে, তারাই কিছুটা জানে, আমাদের মতো মানুষ আমরা অতটা জানি না। আর সেকেন্ড, ওটাও আমরা জানি পাঠানো হয়েছিল, আর সেকেন্ডটাকেও মনে হয় পাঠানো হয়েছে। এবং দালালের যে ভিডিওটা দেখলাম আছে, যেটা ইফসি কোলাপ করে দিয়েছে, সেখানে শুনলাম যে তুমি নাকি এখানে হাত দিতে গেছিলে, ওখানে হাত দিতে গেছিলে, ওগুলো বলতেও খারাপ লাগছে। তো এইগুলোর কতটা সত্যতা আছে জানি না, এইগুলো কতটা চ্যাটিং আছে, এরপর হয়তো সেগুলো রিভিল হবে। মেবি ভিউজের জন্য হতে পারে, মেয়েটা চ্যানেল গ্রো করার জন্য এগুলোকে ইউজ করছে, এবং এখানে তোমার কোনো প্রোটেস্ট নেই, তোমাকে জড়িয়ে মেবি তোমারও ভিউজের জন্য হতে পারে, মেয়েটারও ভিউজের জন্য হতে পারে, সবটাই ভিউজের জন্য হতে পারে। আমি যদি মনে করি যে এটা যদি শুধু ভিউজের জন্য হয়, তাহলে ভালো, মানে মানবিকতার দিক থেকে মনুষ্যত্বর খাতিরে বলবো এটা ঠিক হবে। যদি এটা মিথ্যে হয়, যদি এটা মিথ্যে হয় যে হ্যাঁ ভিউজের জন্য মেয়েটা তোমাকে জাস্ট ইউজ করছে, করলেও তুমি কেন এখানে ইন্টারফেয়ার করবে না, যে তোমার নাম নিয়ে, হ্যাঁ নাম নিতেই পারে, তোমার সাথে কথা হয়েছে, সবই বলেছে যেহেতু কথা হয়েছে, ইভেন দালালও যেটা বললো যে তোমার সাথে নাকি কথার মানে চ্যাটিংও হয়েছে, এই পর্যন্ত হয়েছে, কিছু তো ব্যাপার আছে, তাহলে এতটা জোর দিয়েও বলতে পারবে না, কারণ প্রুফ যদিও না দেখাতে পারে, ওর পিছনে আবার যে বাম্বু যাবে সেটাও খুব ভালো মতো জানে। ও যদি প্রুফ দেখাতে না পারে, মেবি খুব তাড়াতাড়ি হয়তো 1 সপ্তাহের মধ্যে হয়তো অনেক কিছু প্রুফ সামনে চলে আসবে, কারণ এদের তৎপরতা, যারা পাঠিয়েছিল তারা প্রি প্ল্যান করে পাঠানো হয়েছিল, এবং কি কথা বলতে হবে, কি করতে হবে না হবে, সবটাই হয়তো প্রি প্ল্যান, হয়তো হয়তো প্রি প্ল্যান। তো সেই একজন কোন মানুষ কথা বললে তার পরিপ্রেক্ষিতে একটা উত্তর দিতেই হয়, তাই না, মানুষ হলে। আর যদি কেউ বোবা কালা হয়, তারা হয়তো উত্তর দেবে না, কিন্তু সন্দীপ তার বোবা কালা নয়, সে তার সাথে যদি কোনো চ্যাটিং করে, ও যদি কোনো কথা লেখে, তার পরিপ্রেক্ষিতে একটা উত্তর নিশ্চয়ই দিতে হয়, সেরকম উত্তরটাকেই আনার জন্যে হয়তো এমনই একটা মানে সুইট, মানে বলে না সুইট পয়জন, সুইট পয়জনের মতো হয়তো মিঠি ছুরির মতো মিঠা ছুঁড়েছে কথা, সেই কথায় হয়তো টাল সামলাতে না পেরে হয়তো সন্দীপ কোনো মেসেজ করে ফেলেছে হয়তো, এবং সেইটাকে হাতিয়ার করে তারা তুলে ধরার, অ্যান্টিরা তুলে ধরার চেষ্টা করছে। তো যদি এটা মিথ্যে হয়, যদি ভিউজের জন্য হয়, যদি নাটক হয়, তাহলে তো সব থেকে ভালো। আর যদি সত্যি হয়, যদি সত্যি সত্যি দিল্লে দে দিয়া দিল্লে লিয়া বা ঘরণী পরণীর ব্যাপার আসে, তাহলে মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তুমি সুখী হবে, তুমি শান্তি থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, তোমার বাবা মা, তোমার বাচ্চা ভালো থাকবে, এটাই আমরা চাই। কারণ যেটা
যাকে নিয়ে উঠেছে সেই মেয়েটা যে কোনোদিন সুইটেবল হতে পারে না। প্রেম সবসময় অন্ধ হয় জানি, ভিউজের জন্য হলে ঠিক আছে চলো, এবার ভিউজের জন্য নিশ্চয়ই তাকে বিয়ে করা যায় না, তাই না? নাটক করা যায়, যেমন অনেকেই নাটক করে সেরকমই নাটক করা যায় যে ভিউজটা টানার জন্য, কিন্তু সত্যি সত্যি রূপান্তর করা যায় না যে বিয়েতে রূপান্তর করে তাকে ঘরে নিয়ে আসলাম, এটা হয় না। তো আরও কিছু জানতে পারলাম যে মেয়েটা এই আবদ্ধ বন্ধনে থাকতে রাজি নয়, ও ফষ্টি নষ্টি করতেই পছন্দ করে বেশি, মানে লিভিনে থাকতে বেশি পছন্দ করে, যেখানে কোনো পাবন্দি থাকবে না, যে বিয়ে হয়ে গেলেই সেখানে বাচ্চা, সেখানে একটা ঘরোয়া আটকানো লাইফ, এই আটকানো লাইফেও পছন্দ করে না, এটা ওর ভিডিও থেকেই বোঝা গেছে। তো সেইখানটা যদি হয় তবে তার চান্স খুব কম, ঘরণী হওয়ার চান্সটা খুব কম। মস্তি মাছ করো, মস্তি করো, তো সেই পর্যন্ত হলেও অ্যালাউ করা যাবে, যেটা একটা পুরুষের ক্ষেত্রে চলে যার বউ এখন নেই। একটা পুরুষ করতে পারে, পুরুষদের গায়ে কলঙ্ক থাকে না আমরা জানি, মেয়েদের গায়ে কলঙ্কটা থাকে। তবে আজকালকার মেয়েরা কলঙ্কিত হতে বেশি পছন্দ করে, এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ওয়াইটির জগতে কলঙ্কিত হয়ে যায়। পয়সার কাছে কলঙ্কিতটাও কোনো ব্যাপার না, পয়সা তো আসছে যাতে যেতে যেতে কলঙ্কিত হয়। অনেকেই আছে এখানে যেচে কলঙ্কিত হতে আসে, চলো আমাকে কলঙ্কতি করো, কিন্তু কোনো ব্যাপার না, শুধু আমার পয়সা আসলেই হবে, এরকম মেয়েও আছে। তো যাই হোক, তো এটা যদি নাটকীয়ভাবে যদি এটা হয় তাহলেও ঠিক আছে, কারণ আমরা তো আর নাটক করছি না, আমরা মন থেকে যেটুকু করছি, যেটুকু সাপোর্ট করছি, মন থেকে করছি। মানে একটা পরিবারের জন্য যেটা ভাবে, ভালোর দিকটা ভাবে, সেই ভেবেই আমরা ভিডিও করি তোমার জন্য। তো যাই হোক, আপনারা, তুমি কিষাণুর বাবার তুমি কতটা ভালোবাসো সেইটা তোমাকে ক্লারিফাই করার কোনো প্রয়োজন নেই। বাবা থেকে কোনো অন্য মানুষ বেশি চিন্তা করবে, বেশি ভালোবাসবে, ওগুলো জাস্ট লোক দেখানো কথা হয়, ওগুলো সত্যি হয় না। আমরা বাইরের মানুষ, আমরা ভার্চুয়ালি ওকে স্নেহ করি, ওকে ভালোবাসি, আর প্রে করি যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে এবং খুশি থাকে, ভালো করে একটা মানুষ হয়, এটা আমরা চাই দূর থেকে। কারণ বড়দের আশীর্বাদটাও অনেক কাজে লাগে, চাই বাচ্চার জন্য হোক, চাই তোমার জন্য হোক। বাবা মায়ের আশীর্বাদ যেমন আশীর্বাদ হয়, বড় গুরুজনদের, যেমন আমরা তোমার থেকে অনেক বড়, আমাদের আশীর্বাদটাও তোমাদের মাথায় থাকলে একটা পাওয়ার সৃষ্টি হয়, আশীর্বাদ পাওয়ারও একটা পাওয়ার হয়, সেই পাওয়ারটাই আমরা দূর থেকে ভার্চুয়ালি তোমার জন্য ছড়িয়ে দিই। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকের ভিডিওটা দেখে আমার একটু অন্যরকম মনে হলো, কোনো কিছু মনে হলো যে একটু পরিকল্পিত বা কিছু আমার মনে হলো। চলো এগুলোও চলে, আমি মানি, চলো ভিউজের জন্য এগুলোও চলে, এগুলো কোনো ব্যাপার না। তবে তোমাকে যতটুকু চিনেছি, সীমার চোখ দিয়ে যতটুকু দেখেছি, তোমার ভিডিওতে যতটুকু তোমাকে দেখেছি, বুঝেছি যে এতটা নেমোখারাম তুমি হবে না, এতটা নেমোখারাম তুমি হবে না। লাস্টলি একটা কথাই বলবো যে যদি এই মেয়েটার সাথে কোনো রকমভাবে জোড়ানো কিছু দেখি, তাহলে মানে সেই জায়গা থেকে যদি দেখি আমি 100 ভাগের মধ্যে 90 ভাগ, কেন 95 ভাগ ভাবছি না, এটা নয়, এটা হতে পারে না। 90 ভাগ ভাবছি, 95 ভাগ ভাবছি, 95% ভাবছি যে এইটা সত্যিতে কোনোদিন হতে পারে না। কারণ যে নোংরামি করে তার বউ বেরিয়ে গেছে, তার থেকেও ভয়ঙ্কর নোংরা একটা মানুষের সাথে সে কোনোদিন তার জীবনে আনতে পারে না। 95 ভাগ ভাবছি। আর যদি 5 ভাগ যদি ভাবি যে সেই জায়গাটা, যে প্রেম এমনই একটা জিনিস, অন্ধ হয়ে যায়, দুনিয়া ভাড়মে যাক, এরকম একটা হয়ে যায় ব্যাপার। তো সেইটা থেকে যদি কিছু দুর্ঘটনা, এটাকে দুর্ঘটনাই বলবো আমি, এটা কোনো সুখবর আমি বলবো না। দুর্ঘটনা যদি হয়, সত্যিকারের যদি হয়, তাহলে ভীষণই ভাবনার বিষয়। তখন কতটা কে কিভাবে নেবে সেটা এখন বলতে পারছি না, সময় তখন কথা বলবে। আপাতত এখনো পর্যন্ত তোমার শুভাকাঙ্ক্ষী আছি, থাকবো, এটুকু বলে যাচ্ছি। বাট যদি ওই মেয়েটার সাথে সেই রকম কিছু বোঝা যায়, কারণ তুমি এখনও সেইভাবে ক্লারিফাই করোনি, যতটুকু করেছো তাতে অনেকটা ইঙ্গিত আমরা পেয়েছি, সেটা সাজানো হোক, নাটক হোক, বা ওদের তরফ থেকে ভেজানো, তোমার পিছনে ভেজিয়ে দিয়ে তোমার মনে ঢোকার করুক হোক, যেটাই হোক, কিছু একটা তো বটেই। ঠিক আছে। আর সবার লাস্টে একটা কথা বলি, আরশের যে চ্যানেলটা চলে গেছে সেইটার জন্য যে টুইট করতে বলেছে, আমি আমার ভিডিওর মাধ্যমে এটুকুই বলবো, তোমরা সবাই যতটা যেমনভাবে পারবে টুইট করবে যাতে ওই চ্যানেলটা ফিরে আসে। কারণ আমার মনে হচ্ছে এটা কেউ কারা রিপোর্ট মেরেছে, রিপোর্ট মারলে এরকম হতে পারে। হ্যাঁ, রিপোর্ট মারলে এরকম হতে পারে। তো আমার থেকে ওরা আরও ভালো বুঝবে, আমি যতটুকু আইডিয়া করলাম বললাম, আর এটুকুই বললাম যে প্রে করো যাতে ওই চ্যানেলটা আবার ফিরে আসে। আবার আগে ওইটাই তোর মেন চ্যানেল। তো যারা চ্যানেলকে সত্যিকারের এত বড় করে চলে গেলে সত্যি কষ্ট হয়। তো যাই হোক, এটুকুই আমার বলার ছিল। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কমেন্টসের মাধ্যমে তোমাদের ওপিনিয়ন আমার কমেন্ট বক্সে রাখবে, যে আমি যেটা বলছি কতটা তার মধ্যে তোমরা কি বুঝতে পারলে, কতটা সত্যি বলছি না, তোমাদের আমার বক্তব্যের সাথে, আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলছে কি না একটু জানাবে। আমার কমেন্ট বক্সে তোমাদের মতামত রাখার জায়গা ওপেন আছে, অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।